হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আরও একটি নতুন ডেইলি ব্লগ শুরু করতে যাচ্ছি আমার রেগুলার রান্নাবান্না নিয়ে। আজকে ব্লগটা একদম সকাল থেকে শুরু করলাম আমার রেগুলার রান্নাবান্না নিয়ে। তো সকালবেলা উঠে হচ্ছে নাস্তার প্রিপেয়ার করছিলাম। ফ্রোজেন পরোটা ভেজে নেব কয়টা নাস্তা করার জন্য। এই যে পরোটা বের করে দিয়ে দিলাম। আর যখনই একটু তাড়াহুড়া থাকে কিংবা অন্য কোনো কিছু করতে ইচ্ছে করে না বা হাতে সময় থাকে না, বাইরে যাওয়ার থাকে, তখন এই রেডি পরোটাটা কি যে কাজে আসে বোঝানোর মতো না। তো আজকে আমার সেরকম কিছুই না, আজকে বাসায় থাকবো, তারপরও অন্য কিছু করতে চাচ্ছি না, সেজন্য হচ্ছে পরোটাটা ভেজে নিলাম। আর সবজি করা আছে, যা লাগবে ডিম ভেজে দিব। তো পাশাপাশি আমি রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। এখানে শুটকি দিয়ে হচ্ছে সিমের বিচি রান্না করব আজকে, লোটটা শুটকিটা। তো এই যে শুটকিটা কেটে নিতে হবে, কাটা নাই। আর সিমের বিচিটা ফ্রোজেন, কিছুক্ষণ আগে নামিয়ে রেখেছি। আর এদিকে হচ্ছে বাকি পরোটাগুলো ভেজে আমি ফিরে আসতেছি। এই সিমের বিচিটা প্যাকেট থেকে খুললে একদম ফ্রেশ মনে হয়, ফ্রোজেন হওয়াতে ফ্রেশ সিমের বিচির মতো সেই টেস্ট আসে না। তারপরেও আমরা খাই, যেহেতু এখানে আমরা ফ্রেশটা পাই না। নাই মামার থেকে কানা মামা ভালো না, সেরকম একটা অবস্থা। ফ্রেশটা হাতের কাছে পাই না বলে এটাই মজা লাগে। তো আজকে শুটকি দিয়ে রান্না করতেছি। লোটটা শুটকিটা আমি কেটে টুকরো টুকরো করে প্রথমে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে, তারপরে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিব। এদিকে চুলায় রান্না বসিয়ে দিয়েছি। পেঁয়াজ, রসুন, টমেটো আর গুঁড়ো মশলাগুলো দিয়ে হচ্ছে একটু কষিয়ে নিব। ইদানিং কেন জানি আমার ভিডিও রেকর্ড করা, ভিডিও এডিট করা এগুলা খুবই কষ্ট মনে হয়। সব কাজ শেষ করে এসে দেখা যায় যে মানে একটু সময় বের করি যে এখন এডিট করব, তখন আর কিছুতে মন চায় না এডিট করতে। তো তার জন্য হচ্ছে সময় মতো ভিডিও আপলোড করাও হয় না। এই যে মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে হচ্ছে আমি সব কিছু একসাথে দিয়ে নিয়েছি। কিউব কিউব করে আলু কেটে নিয়েছিলাম। তো আলুটা, সিমের বিচি আর শুটকি একসঙ্গে দিয়ে দিয়েছি। এখন সব কিছু মিক্স আপ করে নিচ্ছি। এই যে এখনও কিন্তু আমি পানি দিই নাই, কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব। তারপরে হচ্ছে আমি পানি দিব ঝোলের জন্য, যতটুকু দরকার তরকারিটা সিদ্ধ হওয়ার জন্য আর কি। সিমের বিচির তরকারি রান্না করলে দেখা যায় তরকারি নামানোর পর পরে পানিটা শুকিয়ে আসে, মানে বসে যায়। তো সেই অনুপাতে হচ্ছে পানিটা দিতে হবে ঝোলের জন্য, যাতে হচ্ছে নামানোর পরেও ঠিকঠাক থাকে। আমার রান্নাটা যখন শেষ পর্যায়ে, তখন হচ্ছে আমি কাঁচামরিচ, ধনিয়া পাতা এখানে রেডি করে রেখেছি। তার আগে কয়েকটা ডিম ছেড়ে দিব। এই যে শুটকির তরকারি অথবা সিমের বিচির তরকারিতে আমার হচ্ছে ডিম দিয়ে রান্না করলে খুবই মজা লাগে। আজকের ডিম দিয়ে, শুটকি দিয়ে, সিমের বিচি দিয়ে এই কম্বিনেশনের এই তরকারিটা এত মজা হয়েছিল। তো আমার এই ধরনের রান্না নিয়ে ডেইলি ব্লগ যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক এবং শেয়ার করতে পারেন। তো আজ এই পর্যন্তই, আবারও কথা হবে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।